আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দদেরকেও সালাম আমার পক্ষ থেকে, আশা করি তারাও ভালো আছে। ফোকাস লিফট একাডেমি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তবে শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, বর্তমানে আমি মনে করি এই ফোকাস লিফট একাডেমি রামগঞ্জের অসংখ্য শিক্ষার্থীর একটা সাহসের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিভাবে হয়তো ওইভাবে বলে শেষ করা যাবে না, তবে আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলতে গেলে যে সাপোর্টটা আমরা পেয়েছি লাস্ট মোমেন্টে এসে, গড গিফটেড মানে নিজেদেরকে মনে হয়। আফসোস হয় যে এই যে সাপোর্টটা, এটা যদি আমরা আমাদের টেস্ট পরীক্ষার আগে পেতাম কি উপকার হতো সেটা এখন আমরা বুঝি, কারণ এক্সাম তো দিয়ে এসেছি, যা হওয়ার হয়ে গেছে, আর তো করার কিছু নেই। আমাদের এক্সট্রা ক্লাস নেওয়া, স্যাররা আমাদেরকে যেই ধরেন একটা সিলেবাস কভার করতে আমাদের ক্লাসরুমে অনেক রকমের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, সবাইকে সবাইকে সেইভাবে চিন্তা ভাবনা করেই পড়ানো হয়। ঠিক আছে, এখানেও ওইভাবেই পড়ানো হয়, এমন না যে কাউকে গুরুত্ব বেশি দেওয়া হয়, কাউকে গুরুত্ব কম দেওয়া হয়, না, প্রত্যেকের যেই স্ট্যান্ডার্ড অনুসারে টিচাররা চেষ্টা করে নিজেদের গুরুত্বটা দিতে। এখন শুধু যে গুরুত্ব দিয়েছে তা না, যে ওনারা ওনাদের পক্ষ থেকে গুরুত্ব দিয়েই গেছে, আমাদের কিছু হলো না এমনও না। লাস্ট মোমেন্টে এসে স্যার ম্যাডামরা আমাদেরকে সত্যি কথা বলতে যে একটা স্পিড দিয়েছে, মনে হচ্ছিল দৌড়াচ্ছি, যে এত স্পিডে সিলেবাসটা যদি রিভাইজ করা যেত টেস্ট পরীক্ষার আগে কতটা উপকার হতো। এখন টেস্ট পরীক্ষার এক্সাম পরে বলতে পারতে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এটা তো আমাদের এখানকার যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকে বললাম আর কি। কিন্তু শুধু যে এখানে সুনাম করতে এসেছি তা না, এখানে আমার তো এখন ছোট অনেক ভাই বোন আছে, আপনারা আমার সম্মানীয় অভিভাবকরা আছেন। আপনাদের উদ্দেশ্যেও কিছু ছোট্ট কথা বলতে চাই, যে ওরা এখন যে বয়সে আছে, এই বয়স, আমিও এখনো নতুন জীবন সবে শুরু হতে যাচ্ছে, কিন্তু ওরা এখন যে বয়সে আছে, এই বয়সে ছেলেমেয়েরা চোখে ধরুন রঙিন চশমা, তাদের চোখে রঙিন চশমা, যা দেখে তাই ভালো লাগে, কি ঠিক কি ভুল ঠিক অন্যায় তাদের মাথার মধ্যে কাজই করে না। এখন একটা গাড়ি, যত দামি গাড়ি হোক, কত রকমের দামি দামি গাড়ি আছে, মার্সিডিজ ফারারি কত গাড়ি আছে, এখন গাড়িটা যতই মূল্যবান হোক, দামি হোক, ওই গাড়ির ড্রাইভার যদি না থাকে বা ড্রাইভার যদি সঠিকভাবে ওই গাড়িটাকে চালাতে না পারে, ওই গাড়ি তো নিজে তো অ্যাক্সিডেন্ট করবে, আশেপাশের যে এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার ওইটাও ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনাদের সন্তানাদি বা আপনাদের ছোট ভাই বোন যারা এখানে পড়ছে, হ্যাঁ ঠিক আছে, তাদের পড়ালেখা তাদের উপর একটা দায়িত্ব, তবে আপনাদেরও একটা দায়িত্ব তাদের সেই এনভায়রনমেন্টটা করে দেওয়া। একটা মানুষের কনফিডেন্ট থাকাটা কতটা গুরুত্বপূর্ণ যে কোনো ক্ষেত্রে, সেটা যখন আপনি দেখবেন যে একটা কনফিডেন্ট মানুষ আর একটা আনকনফিডেন্ট মানুষ, তাদের মধ্যে দেখলে তফাৎটা করতে পারবে। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি যে আমার এই ছোট্ট ভাই বোনগুলোকে, কিংবা যারা এই আমার সমবয়সী তো এখানে এখন নাই, যারা ছোট ভাই বোন আছে, তাদেরকে আপনারা গার্জিয়ান হিসেবে যতটুকু সম্ভব মানে সর্বোচ্চ মাত্রায় তাদের প্রতি ফ্রেন্ডলি হবেন, তাদেরকে বোঝার চেষ্টা করবেন, তারা কিভাবে বুঝতেছে সেটা বুঝে তাদেরকে যেটা ঠিক সেটা বোঝানোর চেষ্টা করবেন, এবং পড়ালেখার প্রতি কনফিডেন্সটা একটু বাড়াবেন। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, আল্লাহ তাআলা সবাইকে তো আর সমানভাবে পৃথিবীতে সবকিছু দেয় না, কেউ গড গিফটেড হয়, ঠিক আছে, কিন্তু আবার পরিশ্রমের কোনো বিকল্প নেই, যে পরিশ্রম করে সে কখনোই ঠকে না, কখনোই না। এমন কোনো কেস আপনারা কোথাও পাবেন না যে পরিশ্রম করেছে অথচ যে জীবনে কোনো একটা পর্যায়ে যেতে পারেনি। তো ওদেরকে পরিশ্রমের প্রতি একটু কেয়ারফুল করবেন। যার ব্রেইন কোয়ালিটি যেমন হোক, আসলে ব্রেইন বলে মেধা বলে কিছু হয় না, যে যেরকম পরিশ্রম করবে দিন শেষে তার ফলাফল তাই হবে। তাদের পড়ালেখার প্রতি আপনারা একটু কেয়ারফুল হবেন। আপনি ওদেরকে এখন যেইভাবে বিল্ড করে দিবেন, যেইভাবে একটা শিশুকে ছোটকাল থেকে যেসব জ্ঞান, যেসব অক্ষরবর্ণ আপনারা শিখান, ওগুলো ওরা বড় হয়ে কিন্তু রাখে, এমন ছোটকালে জিনিসগুলো থেকে যায়। এখন অ্যাডাল্ট বা একটু মধ্যবয়স্ক যে দোষগুলো, এগুলো অনেক সময় থাকে, বা যে কোনো একটা অভ্যাস গেইন করতে একটা লং টার্ম লাগে, বাট চাইল্ডহুড যে টার্মগুলো, এগুলো ওদের মধ্যে থেকে যাবে। তো ওদেরকে সবসময় চেষ্টা করবেন পড়ালেখার প্রতি একটু এনকারেজ করতে, স্বপ্ন দেখাবেন, কারণ
একটা মানুষ যখন হাই কোয়ালিটির একটা স্বপ্ন দেখে, সে চেষ্টা করে ওই কোয়ালিটির চেষ্টা, যে যেন আমি আমার গোল রিচ করতে পারি। তো ওই চেষ্টাতে হোক সে ওইখানে যেতে পারলো না, হোক তার যে গোল সে রিচ করতে পারলো না, দ্যাটস অলরাইট, এটা সমস্যা না। সে চেষ্টা করেছে আপনাদের জন্য, নিজের জন্য, নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছে, এটাই সবচেয়ে বড় আপনাদের পাওয়া। আপনাদের সন্তান আপনাদের জন্য করেছে, আপনারা তাদের সঙ্গ দিবেন আর তাদেরকে ভালো স্বপ্ন দেখাবেন। ওই জায়গায় না যেতে পারো, আশেপাশেও থাকবে, কিংবা আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তকদিরের ভালো এবং মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে আসে। তিনি যা করবেন আলহামদুলিল্লাহ সেটি আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা হবে। আর তোমরা ছোটরা যারা আছো, আমার বোনেরা, ভাইয়েরা, একটা কথা বলি, আমাদের কত শখ থাকে, হবিস থাকে। কেউ ছবি আঁকতে তোমরা পছন্দ করো, কেউ গান গাইতে পছন্দ করো, কেউ বা দেখো অনেকে আমরা ফোন স্ক্রল করি, কত টাইম স্ক্রল করতে থাকি, কত রকমের টপিক, কত কিছু, মানে যেন এক্সপ্লোর করছি পুরো দুনিয়াটাকে হাতের মুঠোয়। বোরিং হওয়া কখনো, সত্যি করে বলো, বোরিং লাগে? নিজের পছন্দের কাজগুলো করতে লাগে না, নিজের হবিগুলো করতে বোরিং লাগে না কেন? আমরা সেটাকে ভালোবাসি, আমাদের সেটা ভালো লাগে করতে। কখনো মনের ভিতরে সেই ইয়েটা লাগে না যে বোরিং লাগছে, এখন করব না, পরে করব, পরের জন্য রেখে দিই, আজকে অনেক হয়েছে, এরকম কখনোই মনে হয়। যেটা আমাদের ভালো লাগে, একটা মানুষকে যখন ভালো লাগে, আমাদের বাবা মাকে, কারো কাছে পৃথিবীতে এমন কোনো বাবা মা পাবেন যার কাছে তার সন্তানকে ভালো লাগে না, এমন কোনো সন্তানকে পাবেন যার কাছে তার মা বাবাকে ভালো লাগে না, নেই। খুব রেয়ার, এটা এক্সেপশনাল কেস। আমি এক্সেপশনাল কেসের কথা বলছি না, আমি জেনারেল কেসের কথা বলছি। তো সেই হিসেবে বলতে গেলে ওরা যখন যেই কাজটা পছন্দ করে, ওই কাজটা কত একটা নিজের আন্তরিকভাবে করে, ঠিক একইভাবে পড়ালেখাটাকে যখন সে ওই ভালো লাগার পর্যায়ে নিতে পারবে, ভালো লাগার মতো করে পড়ালেখাটাকে করতে পারবে, তখন তার মধ্যে এটা কাজ করবে না যে এতগুলো সিলেবাস, এই এক্সাম, কিভাবে পাশ করব, কিভাবে কভার করব, কিভাবে রিভিশন কমপ্লিট করব, অমুক স্যার তমুক, এত একটা হেজিটেশনের মধ্যে ওর আর ভুগতে হবে না। ওর নিজ থেকে যে হ্যাঁ এটা কি, এটা কিভাবে হলো, আচ্ছা এই ম্যাথটা একটু করি, এই টপিকটা কিভাবে হলো, ওর তখন নিজে থেকে এনকারেজ হবে জানার, জ্ঞানের যে জ্ঞানটাকে এক্সপ্লোর ওর নিজ থেকে করতে চাইবে। তাহলে পড়ালেখাটাকে তোমরা ভালোবাসার জায়গা নিতে হবে, যে পড়ালেখা। আর আমাদের ইসলাম ধর্মের তো আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন পড়ুন, ইকরা। সুতরাং পড়ার কোনো বিকল্প নেই, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। পৃথিবীতে আপনি স্বাস্থ্য যাবে, স্বাস্থ্য আসবে, অর্থ যাবে, অর্থ আসবে, কত ডাউনফল, কত কিছু আসবে যাবে, কিন্তু কখনো আপনি আমাকে এটা বলতে পারবেন না যে আমি কখনো এরকম একটা কিছু শিখলাম, যে কোনো একটা জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞান আমার শুধু শুধু অর্জন হইলো, টাকা ওয়েস্ট হইলো, কোনো লাভই হইলো না। সো জ্ঞানটাকে ওদের শক্তি বানাবেন, আপনারা ওদের শক্তি হবেন, তাদেরকে একটা ভালো গাইডলাইন দিবেন। আর আমাদের ফোকাস লিফট একাডেমি স্যার ম্যাডামরা যথেষ্ট আন্তরিকভাবে শিক্ষার্থীদেরকে গাইড করে, শিক্ষার্থীদেরকে বন্ধুত্ব সুলভ। আমাদের টিচারদের কখনো আমরা এরকম না যে ভয় পাই না, আমরা আমাদের প্রত্যেক শিক্ষককে শ্রদ্ধা করি, তবে তাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি বন্ডিং হয়ে গেছে। কখনো স্যারদের ম্যাডামকে এটা জিজ্ঞেস করতে, যে কোনো সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগি না। তো শিক্ষার্থীদের জন্য, আপনাদের সন্তানদের জন্য একটা ভালো প্রাতিষ্ঠানিক যে জায়গাটা, ওইটা ঠিক করবেন, সন্তানাদিদেরকে একটু ভালো গাইড করবেন, কনফিডেন্স করবেন। আর তোমরা চেষ্টা করে যাবা, ইনশাল্লাহ চেষ্টা করার পরে যা হয় হবে। অন্তত নিজের মধ্যে রিগ্রেট থাকবে না যে আমি নিজের জায়গা থেকে কোনো কিছু করি না। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে, জানি অনেক লম্বা বক্তব্য দিয়েছি, বিরক্ত হবেন না। আর আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী রইল, প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন নিজে একটা ভালো রেজাল্ট আনতে পারি, আপনাদের সবার, আমার শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।